হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি চাইনিজ রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে দি এন্ড অফ এন্ডলেস লাভ। তো চলুন আর দেরি না করে মুভির সুন্দর কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো গাইস, আজকের গল্পটা একটু অন্যরকম, কারণ আজকের এই মুভির গল্পটা শেন নামের এক অদ্ভুত ছেলেকে নিয়ে, যে সাধারণ কোনো ছেলে নয়, সে আসলে একটা এলিয়েন। হ্যাঁ, ঠিক শুনেছেন, তবে ভয় পায়েন না, সে আপনার কিচ্ছু করবে না, সমস্যা নেই, আপনি তো আরো বড় এলিয়েন, তাই না? তো শেন কিন্তু আমাদের মতোই দেখতে, শুধু তার মধ্যে কিছু অসাধারণ ক্ষমতা আছে। শেনের জন্ম রহস্যময় ভাবে। শেনের বাবা, তিনিও ছিলেন এলিয়েন, আর শেনের মা ছিল আমাদের মতোই মানুষ। সাধারণত এভাবে জন্ম নেওয়া শিশুর মধ্যে মানুষ ও এলিয়েন দুটোরই ডিএনএ থাকার কথা, তাই না? হ্যাঁ ঠিক, বাট শেনের ক্ষেত্রে হয় উল্টো। শেনের মধ্যে শুধু এলিয়েনেরই শক্তি দেখা যায়, মানে সে সুপার হিরোদের মতো ক্ষমতা পেয়ে গেল, কিন্তু সেটার দামও দিতে হলো। শেনের গ্রহের লোকেরা হাজার হাজার বছর বাঁচে, কিন্তু সমস্যা হলো শেন তো এখন পৃথিবীতে আছে, আর এখানে তার বেঁচে থাকার শক্তি নির্ভর করে একটা উজ্জ্বল লাইফ লাইনের উপরে। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই লাইফ লাইনটা বাড়ে কমে একটু অদ্ভুত ভাবে। কাউকে খুশি করলে লাইফ লাইন বাড়ে, আর কাউকে দুঃখ দিলে লাইফ লাইন কমে। আর লাইফ লাইন কমে জিরো হয়ে গেলে তো বুঝতেই পারছেন, মানে সে মারা যাবে। তার মানে শেন যদি মানুষকে হ্যাপি করতে পারে, খুশি করতে পারে, তাহলে তার আয়ু বেড়ে যাবে, কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে মৃত্যু অবধারিত। আর এটার আবার আর একটা বড় সমস্যাও আছে, মানে এখানেই গল্পটা আরো জটিল হয়ে যায়। সেটা হলো, শেন যদি কোনো একজন মানুষকে খুশি করতে বা যে কোনো কারণে 3 বার সাহায্য করে, তাহলে তার জীবন সেই মানুষের সুখ দুঃখের সাথে জড়িয়ে যাবে। মানে তখন থেকে ওই ব্যক্তি যদি খুশি থাকে, শেনও খুশি থাকবে, আর যদি ওই মানুষটা দুঃখ পায়, তাহলে শেনের জীবনও ঝুঁকিতে পড়ে যাবে। মহা মুশকিল। আর ঠিক এভাবেই শেনের পথে আসে জয়ী নামের এক মেয়ে। শেন তাকে 3 বার সাহায্য করার দরুন জয়ীর জীবনের সাথে সে ফেসে যায়। এখন মজার ব্যাপার হলো, এই জয়ীর জীবনে আবার অনেক দুঃখ, মানে শেন অনেক চেষ্টা করার পরেও জয়ীকে খুশি করতে পারে না। তো শেন কি পারবে জয়ীকে খুশি করতে, নাকি জয়ীর দুঃখ তাকে শেষ করে দেবে? চলুন দেখি কি হয়। তো সকালবেলা শেন ইয়োগা করতেছে আর বলতেছে, আমি মানুষকে খুশি করার জন্য তাদের সামনে ইলিউশন দেখাই। কাউকে খুশি করতে পারলে সেটা আমার জন্য লাইফ এনার্জি হয়ে জমা হয়, তাই অনেক সময় মিথ্যা ইলিউশন দেখিয়েও আমি তাদেরকে খুশি করার চেষ্টা করি। এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি, এখানে ইলিউশন মানে হচ্ছে ভ্রম বা মায়া, মানে বাস্তবের মিথ্যা ধোকার। তো শেন বলে, যদিও এইসব আমার কাছে মোটেও পছন্দ না, কিন্তু এটা করা ছাড়া আমার আর উপায় নেই। তবে আমি কখনোই এটা বুঝে উঠতে পারিনি আমার বাবা হাজার বছরের জীবন রেখে এই পৃথিবীতে কেন থেকেছে, যার জন্য সে খুব অল্প সময়ে মারা গেছে। আমাদের গ্রহে থাকলে সে আজও হয়তো বেঁচে থাকতো। শেন আরো বলে, আমি খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে আমার গ্রহে চলে যাব, কারণ আমি আমার বাবার মতো এখানে থেকে এত তাড়াতাড়ি মারা যেতে চাই না। শেন কিছু সময় পর শেন ফুল নিয়ে তার বাবা মার কবরে যায়, এবং সেখানেও বলে তার নিজের গ্রহে যাওয়ার গেট খুলে গেলেই সে সেখানে চলে যাবে। তো গাইস, এবার আসি সেই মজার মুহূর্তে, যখন শেনের পথ চলায় হঠাৎই সেই চঞ্চল মেয়ে জয়ী ঢুকে পড়ে। তো জয়ী হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আজকে জয়ী শেনের বাবার সেই কবরস্থানেই লাইভ করতেছে। এমন সময় সে শেনকে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি আসে, মানে শেনের হ্যান্ডসামনেস দেখে জয়ী মনে মনে ভাবে, এই ছেলেটাকে দিয়ে যদি সে একটা ভিডিও বানায়, তাহলে তো ভিডিওতে অনেক ভিউজ আসবে আর ভাইরাল হওয়ারও একটা চান্স আছে। কিন্তু সমস্যা হলো, শেন কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। যখনই সে জানতে পারে এসব কিছু লাইভ হচ্ছে, তখন রাগ করে যেতে শুরু করে। জয়ী অনেক রিকোয়েস্ট করে, বাট হঠাৎ শেন কি যেন ভেবে থেমে যায়, এবং তার এলিয়েন পাওয়ার ব্যবহার করে জয়ীকে বোকা বানায়। মানে সে একদম অন্যদিকে যাওয়ার ইলিউশন তৈরি করে, আর জয়ী বেচারি সেই ভুয়া দৃশ্যকে সত্যি ভেবে পিছনে পিছনে চলতে শুরু করে। ব্যাস হয়ে গেল। তো রাতে ইউ নামের একটা ছেলের সাথে শেনের দেখা হয়। আসলে এই ইউ শেনের খুব ভালো বন্ধু, আর হ্যাঁ, এই ইউ কিন্তু শেনের মতো
মতোই এলিয়েন, তারও আছে বিশেষ ক্ষমতা। তো ইউ গর্ব করে বলে আজ আমি এক কাপলের সমস্যার সমাধান করে দিয়েছি, তাই আমার লাইফ লাইন অনেক বেড়ে গেছে। কিন্তু সেনের লাইফ লাইন এত কম দেখে ইউ অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার লাইফ লাইন এত কম কেন? সেন বলে আমি মিথ্যা ইলিউশন দিয়ে মানুষকে খুশি করতে চাই না, এটা আমার ভালো লাগে না। ইউ তখন সেনকে বোঝানোর চেষ্টা করে শোনো সেন, মানুষের স্বভাবই এমন, তারা ক্ষণিকের জন্য খুশি থাকে, তাই মিথ্যা দিয়েও যদি তাদের হাসাতে পারো তাহলে কোনো ক্ষতি নেই, বরং এতে তোমার লাইফ লাইন বাড়বে আর তুমি বেশি দিন বাঁচবে। আসলে সেনের বাবা মা মারা যাওয়ার পর থেকেই ইউ তাকে দেখাশোনা করেছে। এক কথায় বলতে গেলে ইউ সেনের জন্য বড় ভাইয়ের মতো। তো একটু পরে ইউ সেনকে বলে শোনো, আজ থেকে ঠিক 100 দিন পর পৃথিবী থেকে আমাদের গ্রহে যাওয়ার রাস্তা খুলে যাবে। এই খবর শুনে সেন তো খুব খুশি হয়, কারণ এবার সে তার নিজ গ্রহে ফিরে যেতে পারবে, নিজের লোকজনের সাথে দেখা করতে পারবে। আর এখানে এসে মিথ্যা আশ্বাস দিতে হয়েছে সেটাও আর করতে হবে না। সিন কাট হয়ে জয়ীর কাছে আসলে দেখি সে কবরস্থানের যে ভিডিও বানিয়েছিল সেটা আসলে জয়ীর না, সে এক মহিলার অর্ডারে কাজ করছে কবরস্থানে ভিডিও বানানো। যদিও জয়ীর কবরস্থানের ভিডিও বানানোর ইচ্ছা বা আগ্রহ ছিল না, বাট তাকে করতে হয়েছে। আর মজার ব্যাপার হলো সেই ভিডিওটা সত্যিই ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু কমেন্ট সেকশন তো একেবারে যুদ্ধক্ষেত্র। কেউ জয়ীকে কবরস্থানে ভিডিও বানানো নিয়ে গালি দিচ্ছে, আবার কেউ সেনের হ্যান্ডসামনেসে মুগ্ধ হয়ে লিখছে সেন যদি আমার জন্য কবর করতো আমি মরেও খুশি হতাম। নেগেটিভ কমেন্টগুলো জয়ীর মনে বেশ জোর দিয়েছে, কিন্তু সে চেপে যাচ্ছে। এদিকে ইউ বাসে এসে সেনকে জয়ীর কথা জিজ্ঞেস করে বলে তুই আজকে যে মেয়েটাকে ইলিউশন দেখালি তার ছবি তুলেছিস তো? সেন মাথা নাড়ে। আসলে তাদের নিয়ম হলো যাকে একবার সাহায্য করা হয় তার ছবি তুলে অ্যালবামে রাখতে হয়, যাতে ভুলেও কাউকে 3 বার সাহায্য না করে ফেলে, কারণ 3 বার সাহায্য করলেই তো দুইজন কানেক্টেড হয়ে যায়, মানে বাধা পড়ে যায়। মজার বিষয় হলো সেনের বাবাও কিন্তু এই ভুলই করেছিল, সেনের মাকে 3 বার সাহায্য করে ফেলায় তারা কানেক্টেড হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ইউ তার কাজে চলে যায়, সে একটা রেস্টুরেন্টে কাজ করে। আর আজ সেখানে সেই কাপলটা এসেছে যাদের সে আগে একবার সাহায্য করেছিল। ইউ এবার তাদের দ্বিতীয়বার সাহায্য করতে চায় না, কারণ সে রিস্ক নিতে চায় না। এদিকে সেন বাড়ির দিকে হাঁটছিল, এমন সময় জয়ী তাকে জড়িয়ে ধরে। ব্যাপারটা কি, আসলে জয়ী যেই মেয়েটার জন্য কাজ করছিল সে তাকে একটা পার্টিতে পাঠিয়েছিল আর বলেছিল কিছু মিউজিশিয়ান আসবে, তুমি গিয়ে তাদের সঙ্গে কাজ করো। কিন্তু সেখানে গিয়েই জয়ীর ভাগ্যে বিপদ। ওই মিউজিশিয়ানদের নামে ওরা আসলে শয়তানের খাড়া চিলকি, তারা জয়ীর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে। তো সেন বুঝতে পেরে ছেলেগুলোকে একের পর এক মারতে শুরু করে, আর জয়ী তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জয়ী সেখানে তার ফোনটা রেখে এসেছিল, তাই সেন সেটা আবার জয়ীকে দিতে আসে। তো ফোন দিয়ে চলে যাওয়ার সময় সেনের মনে পড়ে সে জয়ীকে তো 2 বার সাহায্য করলো, তার এখন জয়ীর একটা ছবি তুলে রাখা ইমার্জেন্সি, কারণ 3 বার হলেই গিয়া। বাট ছবি তোলা দেখে জয়ী ভীষণ রেগে গিয়ে বলে তুমি আমার ছবি কেন তুললে? এই বলেই ছবিটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে সেন রাগ করে বলে তুমি আমার সাথে ভিডিও বানিয়ে সেটা ভাইরাল করে দিয়েছো, আর আমি একটা ছবি তুলেছি তাতেই তুমি একটা সেলফিশ। রেগে গিয়ে বলে তোমাকে ওই ছেলেদের হাতেই ছেড়ে দেওয়া উচিত ছিল। এই বলে সেন রেগে মেগে চলে যায়, আর সেনের বলা কথাটাই জয়ী ভীষণ কষ্ট পায়। পরের দৃশ্যে দেখি জয়ী নদীর পাড়ে কেন জানি দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। হঠাৎ সে জলে ঝাঁপ দেওয়ার জন্য এগোয়। সেনও তখন সেদিক দিয়েই যাচ্ছিল, সে জয়ীকে আত্মহত্যা করতে দেখে দৌড়ে গিয়ে বাঁচায়। এরপর সেন রেগে গিয়ে বলে আত্মহত্যা কেন করছিলে? এই বলতে বলতেই সেন মাথা ঘুরে পড়ে যায় ও অজ্ঞান হয়ে পড়ে। আর সেনের এভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণ হলো সে পরপর 3 বার জয়ীকে সাহায্য করলো। তার মানে এখন সেন জয়ীর জীবনের সাথে কানেক্ট হয়ে গেছে। আগে যেখানে তার হাতে লাইফ লাইনের দাগ ছিল সেখানে এখন জল জলে একটা ক্রস চিহ্ন। এখানেই সিন কাট হয়ে চলে আসে হাসপাতালে। সেনের জ্ঞান ফিরতে দেখে ইউ তার পাশে দাঁড়িয়ে আছে। ইউ তার হাতের ক্রস চিহ্নটা দেখে ভাবে এটা নিশ্চয়ই সেন মজা করে এঁকে রেখেছে, তাই সেটা মুছতে যায়। বাট চিহ্নটা যখন মুছছে না তখন সে থমকে যায়, কারণ এটা আসল। এটা দেখে ইউ এবার কাঁদতে শুরু করে। ইউ সেনের থেকে সবকিছু শুনে ইউর মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ এই একই ভুলে সেনের বাবাকে সে হারিয়েছে। এবার সেনকেও। ইউ এটা কিছুতেই মেনে নিতে পারছে না, বাট মেনে তো নিতেই হবে, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন একটাই উপায় ওই মেয়েটাকে ভালো রাখা, কারণ মেয়েটা ভালো থাকা মানে সেন ভালো থাকা। তাই পরের দিনে ইউ সেনকে ওই মেয়েটার মানে জয়ীর কাছে যেতে বলে। ইউ বলে আজ থেকে তুমি সবসময় জয়ীর সঙ্গে ছায়ার মতো থাকো এবং জয়ীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো, আর তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে, তা না হলে তোমার জীবনও হুমকিতে পড়বে, আর সেটা যেন কখনো না হয়। ইউ এর এমন ভালোবাসা দেখে সেন ইউকে সরি বলে। সেন বলে সরি, আমি খেয়ালই করিনি, আমি 3 বার সাহায্য করে ফেলেছি, তবে চিন্তা করো না, আমি আমার বাবার মতো মোটেও হেরে যাব না, আর মাত্র কয়েকদিনই তো, তারপরেই তো আমরা আমাদের গ্রহে চলে যাব। পরের সিনে দেখি সেন জয়ীর সঙ্গে দেখা করতে এসেছে, কারণ আর তো উপায় নেই। সেনের এখন বাঁচতে হলে জয়ীকে খুশি রাখতে হবে, কারণ তার সাথেই এখন সে কানেক্ট হয়ে গেছে। তো আজ জয়ী বলে কাল রাতে আমি ড্রিঙ্কস করেছিলাম, তাই না বুঝে ডিপ্রেশনে আত্মহত্যার মতো কাজ করতে যাচ্ছিলাম। সেন বলে আসলে তোমাকে কিছু বলতে চাই। এটা শুনে জয়ী মনে করে সেন হয়তো আশেপাশে কোথাও ক্যামেরা রেখে ভিডিও করতেছে। এটা ভেবে জয়ী আরো অ্যাক্টিং করতে শুরু করে। তো এখানে আপনারা জয়ীর কীর্তিকাণ্ড দেখেন, আর আমি একটা কাজ ছেড়ে নিই, কেমন?
ওয়ানিক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং PSG ও সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করেন তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। তো এটা যে ভিডিও হচ্ছে না এটা বুঝতে পেরে জয়ীর মেজাজ তো খারাপ হয়ে যায়, তাই সে এবার রাগ করে আর কোনো কথা না বলে যেতে শুরু করে। সে আবার ডাক দিয়ে থামাইও বলে, আমি দেখেছি তোমার আপলোড করা সেই ভিডিওটা যেটা সবচেয়ে বেশি ভিউজ পেয়েছিল। সেন প্রস্তাব দেয়, আচ্ছা আমরা কি একসাথে কাজ করতে পারি, আমি তোমাকে ভিডিও বানাতে সাহায্য করব। হঠাৎ এমন কথাই জয়ী সন্দেহ করে জিজ্ঞেস করে, আমাকে সাহায্য করে তোমার কি লাভ? সেন বলে, ভাইরাল হতে চাই। শাবাশ। জয়ী রাজি হয়ে যায়। এরপর থেকে তারা একসাথে কাজ শুরু করে। সেনের বাস্কেটবল খেলার ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে যায়। এইসব দেখে সেনকে বলে, তোমার লাইফ লাইন তো মনে হয় অনেক বেড়ে গেছে, ভিডিওতে জয়ীকে অনেক খুশি দেখাচ্ছে আর তোমরা দুজনে একসাথে দেখি ভালোই কাজ করতেছো। কিন্তু সেন মাথা নেড়ে বলে, না আমার লাইফ লাইন আগের মতোই আছে। জয়ী এসব শুধু ভিডিওর জন্য অ্যাক্টিং করছে, আমি তাকে এখনো সত্যি সত্যি খুশি করতে পারিনি, তবে আমি হাল ছাড়বো না। পরের দিন দেখি সেন জয়ীর জন্য অপেক্ষা করছে এবং জয়ী আসার অপেক্ষা করতেছে, কিন্তু জয়ী আসলে সে খাবারটা নিতে চায় না। জয়ী বলে, আমি তো ভিডিওর জন্য টাকা পাচ্ছি, এসবের আমার প্রয়োজন নেই, তুমি কেন আমার জন্য এসব করছো? সেন বলে, আমি তোমাকে জাস্ট খুশি করার জন্য কত কিছু করতেছি, তারপরেও দেখি তুমি একটুও খুশি হচ্ছ না। জয়ী বলে, কই, আমাকে তো অনেক খুশি দেখাচ্ছে, যার জন্য ভিডিও অনেক ভালো লাগতেছে আর তুমিও সেলিব্রিটি হতে পেরেছো। আসলে সেন চাচ্ছে জয়ী সত্যি সত্যি খুশি হোক, বাট জয়ী সেটা বুঝতেছে না। তো সেন তার বিশেষ শক্তি ব্যবহার করে জয়ীকে খুশি করার চেষ্টা করে। জয়ী সামান্য খুশি হয়, বাট এতে সেনের লাইফ লাইন বাড়ে না। এবার সেন জয়ীকে নিয়ে কমেডি মুভি দেখতে যায়, তাতে যদি জয়ী খুশি হয়, বাট কমেডি দেখে সবাই হাসলেও জয়ী হাসে না। এবার সে আরো জয়ীকে খুশি করার জন্য আরো অনেক প্ল্যান করে, বাট একটাতেও সফল হয় না। মানে জয়ী বাস্তব লাইফে কোনো কিছুতেই খুশি হয় না। এভাবে বেশ কিছুদিন কেটে গেলে সেন একদিন রাগ করে জয়ীকে বলেই ফেলে যে, আমি কত কিছু করছি তোমার জন্য, তারপরেও তুমি সত্যি সত্যি মন থেকে খুশি হচ্ছ না কেন? সবসময় এমন হতাশা নিয়ে থাকো কেন? কি করলে তুমি খুশি হবে বলো? জয়ী বলে, আমি তো খুশি আছি, এই দেখো। সেন বলে, ভিডিওতে তো তুমি খুশি থাকো, বাট বাস্তবে তুমি খুশি না। তোমার লাইফে কিছু তো একটা আছে যার কারণে তুমি সবসময় সেই ভাবনাই, সেই টেনশনে থাকো। কিন্তু জয়ী কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসেও সেন সারাক্ষণ জয়ীর কথাই ভাবতে থাকে। এত কিছু করলো তবুও জয়ীকে সে খুশি করতে পারলো না। আরো কিভাবে, কি করলে জয়ী মন থেকে খুশি হবে? তখন হঠাৎ সেনের জয়ীর প্রিয় একটা গানের কথা মনে পড়ে, যেই গানটার কথা জয়ী একবার সেনকে বলেছিল। ব্যাস, সেন সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে গানটি নামাই এবং তখনই গাইতে শুরু করে। আমরা দেখি জয়ী সেই সময় সেখানে আশেপাশেই ছিল। পছন্দের গানটা শুনে খুশি হয়ে জয়ীর চোখে জল চলে আসে ও সেও গানটা গাইতে থাকে। কিছুক্ষণ পর জয়ী সেনকে মেসেজ করে বলে, ধন্যবাদ আমার প্রিয় গানটি এভাবে গিয়ে আমাকে খুশি করার জন্য। সেন তখন লক্ষ্য করে তার হাতের লাইফ লাইন এবার অনেক বেড়ে গেছে, মানে জয়ী এবার সত্যি সত্যিই খুশি হয়েছে। এটা দেখে সেন তো সেই খুশি হয় ও আনন্দে নাচতে শুরু করে। তখনই তার ক্যালেন্ডারে নজর পড়লে দেখে তার আর 74 দিন সময় আছে নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার। সময় ধীরে ধীরে কমে আসতেছে, বাট এটা দেখে সেন এবার খুশি না হয়ে কেন জানি মনটা খারাপ হয়ে যায়। তার মানে কি সে জয়ীকে ভালোবেসে ফেলেছে? চলুন সামনে গেলেই বোঝা যাবে। পরের দিন সকালবেলা সেন ইয়োগা করতেছে, এমন সময় জয়ী সেখানে তার জন্য গরম গরম কফি নিয়ে আসে। তো কফি দিয়ে জয়ী চলে গেলে সেন কফি খেতে খেতে ফোনে তার আর জয়ীর করা ভিডিওগুলো দেখতে থাকে। আর এই সময় সেনের ফেসে আমরা অন্যরকম এক ভালো লাগা দেখতে পাই, যা দেখে আমরা বুঝতে পারি হ্যাঁ সেন সত্যিই জয়ীর প্রেমে পড়েছে। তো পরের সিনে দেখি আজ 10 তারিখ, আর এখানে আমরা জানতে পারি জয়ী প্রতি মাসের 10 তারিখে জেলখানায় তার মায়ের সাথে দেখা করতে আসে। তার মা কথা বলতে বা শুনতে পারে না, তাই দুজনে ইশারায় কথা বলে। মায়ের সাথে কথা বলতে বলতে জয়ীর তার মায়ের সাথে কাটানো ছোটবেলার মধুর স্মৃতিগুলোর কথা মনে পড়ে ও সেগুলো যেন তার চোখের সামনে ভাসতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ছোট্ট জয়ী আর তার মা একসাথে থাকতো। বাবা নামের এক রাক্ষস প্রতিদিন নেশা করে এসে তার মাকে মারধর করতো, এমনকি নিজের মেয়ের দিকেও তার খারাপ নজর ছিল। তো এবার তার বাবা লিমিট ক্রস করে ফেললে তার মা আর সহ্য করতে পারে না।
সেদিনই রাগ করে সেই রাক্ষসকে মানে তার বাবাকে মেরে ফেলে। আর তারপর থেকেই তার মা জেলে আর জয়ী একা হয়ে গেছে। এবার তাহলে আমরা বুঝতে পারি জয়ী কেন খুশি হতে পারে না। তো সিন বর্তমানে আসে। জয়ী তার মায়ের সাথে কথা শেষ করে বের হতেই হঠাৎ বৃষ্টি হয়। সামনে তাকাতেই দেখে সেন সেখানে দাঁড়িয়ে আছে। সেন জয়ীর হাত ধরতে ধরলে জয়ী ঝটকা দিয়ে চলে যেতে ধরে আবার কি যেন ভেবে থেমে যায়। এরপর জয়ী তার জীবনে ঘটা সেই কষ্টকর ঘটনাগুলো সেনকে বলতে শুরু করে। তার মায়ের কথা, ছোটবেলার যন্ত্রণার কথা, একাকী বড় হওয়ার কথা, এসব বলতে বলতে জয়ী কেঁদে ফেলে। সেন নিঃশব্দে জয়ীর কষ্টের কথাগুলো শুনতে থাকে। জয়ীর ব্যথা যেন নিজের মতো করে অনুভব করে। তো বৃষ্টি এতই তীব্র হয় যে জয়ী সেনকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্রেশ হয়ে বেরোতেই জয়ী লক্ষ্য করে সেন গভীরভাবে তাকে দেখছে। মনে মনে ভাবে সেন সত্যি অসাধারণ একজন। সেন যে এলিয়েন এটা কিন্তু জয়ী এখনো জানে না। ওদিকে ওয়াশরুমে জয়ীর ডিপ্রেশনের ওষুধ দেখে সেনের আরো কষ্ট লাগে। সেন পরম এক ভালোবাসায় জয়ীকে এক নজরে দেখতে থাকে। সেন বাসায় ফিরে ইউকে সব খুলে বলে জয়ী কিভাবে শৈশব থেকে এত বেদনা সহ্য করে এসেছে। সব শুনে ইউ বলে আমরা চলে যাওয়ার আগে তাকে একটু খুশি রাখলেই হয়। সেন দৃঢ়ভাবে বলে না, আমি তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবন দিয়ে যাব। পরদিন দেখি জয়ী খুব সাজুগুজু করতেছে আর এদিকে দেখি সেন তার বাড়ির এলোমেলো জিনিসগুলো ঠিকঠাক করতেছে। মানে জয়ী আজকে সেনের বাড়িতে আসতেছে। জয়ী সেনের বাড়িতে যাচ্ছে, সেও এক্সাইটেড। আর জয়ী যে সেনের বাড়িতে আসতেছে এটা নিয়ে সেনও এক্সাইটেড। মানে দুজনেই অনেক খুশি। এসব দেখে ইউ আবার জয়ীর প্রিয় গানটা বারবার করে বাজাচ্ছে। জয়ী এসে পড়তে সেন ইউকে বের করে দেয় ও জয়ীকে ভিতরে নিয়ে আসে। সিন একটু পর আসলে দেখি জয়ী আর সেন পাশাপাশি বসে গল্প করতেছে। জয়ী দুজনের একসাথে একটা সেলফি তুলতে চায়, তাই সেনকে আর একটু কাছে আসতে বলে। বাট এরপর তো এরপর দেখি দুজনেই লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা থেকে বাঁচতে সেন কফি বানাতে যায় আর জয়ী উঠে সেনের রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তো একটু পর সেন কফি বানিয়ে ফিরে এসে দেখে জয়ী হাতে তার সেই গোপন অ্যালবাম ধরে দাঁড়িয়ে আছে, যেখানে সে সবকিছু লিখে রেখেছে। জয়ীর চোখে মুখে অবিশ্বাস। তুমি মানুষ নও? এই বইয়ের ভাষ্য অনুযায়ী তুমি। সেন গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি কখনো বিশ্বাস করবে না আমি কে। কিন্তু জয়ীর বারবার অনুরোধে শেষমেশ সেন সবকিছু খুলে বলে। সে একজন এলিয়েন, তার গ্রহের কথা, পৃথিবীতে আসার কথা, সব। এসব শুনে জয়ীর চোখে জল চলে আসে। ওই ক্যালেন্ডারটা দেখে জয়ী বলে আর এই কয়দিন পর তাহলে তুমি এই পৃথিবী ছেড়ে তোমার গ্রহে চলে যাবে? সেন মাথা নিচু করে হ্যাঁ বলতেই জয়ী আর নিজেকে আটকে রাখতে পারে না। চোখ ভরা জল নিয়ে সেনকে বলে তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সেন কিছু বলতে পারে না, সেও কাঁদতেছে। এতদিন তিলে তিলে যে ভালোবাসা গড়ে উঠেছিল সব যেন এক মুহূর্তে ধূলিসাৎ। জয়ী আর থাকতে না পেরে দৌড়ে চলে যায়। তখনই একটা ট্রাক আসলে কষ্টে জয়ী নিজেকে শেষ করারই সিদ্ধান্ত নেয় এবং রাগ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ করে সেখানে ইউ আসি এবং জয়ীকে বাঁচায়। ইউ বলে শোনো জয়ী, এর আগে তুমি আত্মহত্যার চেষ্টা করেছিলে, তখন সেন তোমাকে বাঁচাতে গিয়ে তোমার সাথে কানেক্টেড হয়ে গিয়েছিল। এখন তুমি মারা গেলে সেনও মারা যাবে। ইউ তার ইলিউশনের মাধ্যমে জয়ীকে দেখায় কিভাবে সেনের বাবা মা মারা যাওয়ার পর সে একা একা বড় হয়েছে, কত কষ্ট সহ্য করেছে। তুমি কয়েকদিনই হয়তো বাঁচবে, কিন্তু সেন হাজারো বছর বাঁচতে পারে। এখন তুমি কি চাও তোমার জন্য সেন মারা যাক? জয়ী নিঃশব্দে কাঁদতে থাকে। ইউ আরো বলে সেন তোমাকে বাঁচানোর জন্য কত কিছু করেছে। সেই রাত যখন তুমি ড্রিঙ্ক করে আত্মহত্যা করতে যাচ্ছিলে, সেনের শরীরে তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল, তবুও সে ছুটে গিয়েছিল তোমার জন্য। এসব শুনে জয়ীর ভীষণ কষ্ট লাগে। সিন তখন সেনের কাছে আসলে দেখি সেন একা ব্রেঞ্চে বসে থেকে ভাবতেছে সে এখন কি করবে। তার হাতে আর সময় মাত্র 14 দিন আছে, তারপরেই সে চলে যাবে। তখন দেখি জয়ী আবার সেনের কাছে ফিরে এসেছে। জয়ীকে দেখতেই সেন গিয়ে জয়ীকে জড়িয়ে ধরে, কিন্তু জয়ী কষ্ট ভরা কণ্ঠে সেনকে বলে তুমি সবসময় আমাকে মিথ্যা বলেছ। তুমি আমাকে ভালোবেসে আমার কাছে আসোনি, তুমি তোমার স্বার্থের জন্য আমার কাছে এসেছ। তুমি যদি আমার সাথে কানেক্টেড না হতে তাহলে তুমি কখনোই আমার দিকে ফিরেও তাকাতে না। আমাদের সম্পর্কের শুরুটাই ছিল মিথ্যা দিয়ে, তাই আমি চাই না এটা সামনে এগোক, এটা এখানেই শেষ করা উচিত। সেন তাকে বোঝানোর চেষ্টা করে শুরু মিথ্যা দিয়ে হলেও এখন আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি সব সময়। কিন্তু জয়ী তাকে থামিয়ে দেয়। এরপর সেনের হাতে সেই গোপন অ্যালবাম গুজিয়ে দিয়ে আর দেরি না করে কাঁদতে কাঁদতে তখনই চলে যায়। এরপর থেকে জয়ী আরো গভীর ডিপ্রেশনে ঢুকে যায়। সে বাসা পর্যন্ত বদলে ফেলে। সেন তাকে খুঁজে বেড়ায় কিন্তু পায় না। দিনের পর দিন কেটে যায়। সেন একা বসে জয়ীর কথা ভেবে কাঁদে। এদিকে জয়ীও তার বান্ধবীকে বলে আমি সেনকে ছাড়তে চাই না, কিন্তু আমার জন্য ওর 1000 বছরের জীবন নষ্ট হবে, এটা আমি কখনো চাইবো না। এভাবেই কয়েকদিন কেটে যায়। সেনের ফিরে যাওয়ার আর মাত্র 1 দিন বাকি। এমন সময় খবর আসে জয়ী হাসপাতালে ভর্তি হয়েছে একটি বিশেষ অপারেশনের জন্য, যে অপারেশনে সে সেনের সাথে কাটানো সব স্মৃতি মুছে ফেলবে।
অপারেশনের আগে জয়ী একটি হৃদয় বিদারক ভিডিও বানায়। বাহিরের কষ্টগুলো সবাই দেখে, কিন্তু ভিতরের ডিপ্রেশন যে কাউকে ধীরে ধীরে মেরে ফেলে সেটা কেউ বোঝে না। আমি সব সময় হাসি খুশি থাকতাম, কিন্তু কেউ জানতেও চায়নি আমার ভিতরে কি চলছে, কেন আমি খুশি না। আমার জীবনেও কেউ ছিল না। হঠাৎ একদিন একজনের আগমন হয়েছিল যে আমাকে সত্যিই বুঝতে পেরেছিল, কিন্তু তাকে আমি চাইলেও আর পাবো না। এদিকে সেন এবং ইউ তাদের গ্রহে ফিরে যাওয়ার গেটের সামনে দাঁড়িয়ে, কিন্তু শেষ মুহূর্তে সেন থামে। ইউকে বলে, তুমি আমাকে জয়ীর থেকে দূরে রাখতে চেয়েছিলে যাতে আমি বাবার দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারি, কিন্তু এখন আমি বুঝেছি 1000 বছর বাঁচলেও জয়ী ছাড়া আমার জীবন অর্থহীন। এই বলেই সেন পৃথিবীর দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু পারছে না। ইউ শেষমেশ বুঝতে পারে ও সেনকে সাহায্য করে। সেন দৌড়ে জয়ীর কাছে যায় এবং জয়ীকে জড়িয়ে ধরে, কিন্তু জয়ী সেনকে চিনতে না পেরে বলে, তুমি কে? আসলে জয়ীর অপারেশন সম্পূর্ণ হওয়ায় জয়ী আর সেনকে চিনতে পারছে না। সেন জয়ীর বান্ধবীর কাছে জয়ীর অপারেশনের ব্যাপারে সবকিছু শোনে। বান্ধবী বলে, জয়ী তোমাকে আর চিনতে পারবে না, তুমি চলে যাও। কিন্তু সেন শোনে না। সে জয়ীর বান্ধবীর সাহায্য নিয়ে জয়ীর স্মৃতি ফিরিয়ে আনার বা তাকে চিনতে পারার জন্য অনেক কিছু করতে শুরু করে। আর এভাবেই দিন কেটে যায়, বাট জয়ীর স্মৃতি আর ফিরে আসে না। ইউ সেনকে বলে, এভাবে থাকলে তুমি বেশি দিন বাঁচবে না, কিন্তু সেন কারো কোনো কথাই শোনে না। অল্প কিছুদিনের মধ্যেই সেনের শরীর দুর্বল হয়ে পড়ে। ইউ তখনও বুঝতে পারেনি সেনের দুর্বলতার আসল কারণ কি। পরের দিন ইউ সেই গোপন অ্যালবামটি জয়ীর হাতে তুলে দেয়, যেখানে সেন তার প্রতিটি মুহূর্ত লিখে রেখেছে। এদিকে সেন জয়ীর বান্ধবীর সাহায্যে জয়ীর প্রিয় গানটি গেয়ে ইউটিউবে আপলোড করে। সেনের সেলিব্রিটি স্ট্যাটাসের কারণে গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এদিকে জয়ী একা বসে অ্যালবামের পাতা উল্টাচ্ছে। প্রতিটি পাতায় সেনের লেখা প্রতিটি স্মৃতি আস্তে আস্তে তার চোখের সামনে সবকিছু ভেসে উঠতে থাকে। সে বুঝতে পারে না কেন তার বুকটা ধুকপুক করছে, কেন চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ রাস্তা দিয়ে এক মেয়ে সেনের গাওয়া সেই গানটা শুনতে শুনতে যাচ্ছিল। গানের সুর কানে পড়তেই জয়ীর সমস্ত স্মৃতি ঝড়ের মতো ফিরে আসে। সে দৌড়ে সেনের খোঁজে বের হয়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। সেন মাটিতে পড়ে গেছে, তার লাইফ লাইন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। জয়ী তার পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। ওঠো ওঠো সেন, তুমি তো বলেছিলে কখনো যাবে না। তখন হঠাৎ মিরাক্কেল, মানে হঠাৎ জয়ীর হাত থেকে একটি আলোর রেখা সেনের দিকে ছুটে যায়। সেনের হাতে নতুন করে লাইফ লাইন ফিরে আসে। সে ধীরে ধীরে চোখ খোলে। জয়ী তাকে জড়িয়ে ধরে বলে, আমার সব মনে পড়েছে, তুমি কতটা কষ্ট করেছো আমার জন্য। সেন সেই খুশি হয়ে বলে, তোমার কান্নাই আমার নতুন জীবন দিয়েছে। ইউ পাশে দাঁড়িয়ে মুচকি হাসে। পৃথিবীর নিয়ম ভেঙে ফেলার জন্য সেনের শাস্তি ছিল মৃত্যু, কিন্তু জয়ীর প্রকৃত ভালোবাসা সেই নিয়মকে ভেঙে দিয়েছে। সেই দিনের পর থেকে জয়ী আর সেন একসাথে থাকে। জয়ী এখন তার ডিপ্রেশন কাটিয়ে উঠেছে, আর সেন পৃথিবীতে থেকে গেছে। তারা দুজনে মিলে একটি মিউজিক ব্র্যান্ড তৈরি করেছে, যেখানে সে গান গায় আর জয়ী গিটার বাজায়। তাদের গানগুলো শুধু ভাইরালই হয় না, মানুষকে আশা দেয়। ইউ মাঝে মাঝে তাদেরকে দেখতে আসে। সে এখন বুঝেছে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি, এমনকি গ্রহের নিয়মকেও হার মানায়। তো আর কি, এই হ্যাপি এন্ডিং দেখিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মশাই, কেমন লাগলো আমার এই মুভিটি? ভালো যদি লেগে থাকে তাহলে দেরি করছেন কেন? এক্ষুনি একটা লাইক, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর সাথে সুন্দর একটা কমেন্ট করে আমার মনটা খুশি করে দিয়ে যান। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।